আচ্ছা, আমরা ডিফারেন্সিয়েশন দেখেছি। তো ডিফারেন্সিয়েশনের মেইন যে স্টার্টিং, ওইটা হয় লিমিট থেকে। আমরা নেই প্রথম লিমিট পড়েছি। তো এটার যে ডেফিনেশন ডিফারেন্সিয়েশনের, ওইটা অনেকটা এরকম: লিমিট h টেন্ডস টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। এখন এটাকে আরেক টাইপের নোটেশনে লেখা যায়। এটা হচ্ছে যেটা এইচ, ওইটাকে হচ্ছে ডেল্টা এক্স, মানে এইচ হচ্ছে জেনারেলি টেন্স টু জিরো, এরকম কোনো কিছু ধরা হয়। তো এটাকে ডেল্টা এক্স হিসেবেও দেখানো যায়। মানে এইচ যেই কথা, ডেল্টা এক্স একই কথা। আর ডেল এক্স আর ডেল্টা এক্স এর মাঝে ডিফারেন্স কি? ডেল এক্স হচ্ছে ভেক্টর বোঝায়, ভেক্টর হুম অপারেটর। হুম হুম, কারেক্ট। আর ডেল্টা এক্স? ডেল্টা এক্স হচ্ছে এক্স এর ক্ষুদ্র পরিবর্তন বোঝায়। হ্যাঁ হ্যাঁ, কারেক্ট। আচ্ছা, ডেল এক্স দিয়ে মানে হচ্ছে বোঝানো হয় যে এক্সটা খুব কম চেঞ্জ হয়েছে। মানে x2 - x1 যেটা, ওইটা হচ্ছে খুবই কম, 0.00, এরপর ধরো 1,00,00,001, এত ছোট। তো এইটাকেই আমরা এইচ হিসেবেও লিখি। মানে এইচ মানে লিমিট এইচ টেন্স টু জিরো লেখা যে কথা, লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো লেখা একই কথা। যদি আমি এটা ডেল্টা এক্স টেন্স টু জিরো লিখি, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ এর জায়গায় জাস্ট ডেল্টা এক্স লিখবো। এটা এখন এই যে এই লিমিটকে এক্স এর প্রেক্ষিতে এফ অফ এক্স এর অন্তরজ বলা হয় বা ডেরিভেটিভ বলা হয়। আর হচ্ছে এই এফ অফ এক্স যেটা, এটা হচ্ছে এক্স এর একটা অবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস ফাংশন হিসেবে ধরি। মানে এক্স এর অতি ক্ষুদ্র বৃদ্ধির জন্য ফাংশনটির বৃদ্ধি হবে। মানে হচ্ছে প্রথমে ছিল ফাংশনটি y ইকুয়ালস টু এফ অফ এক্স, পরে যেহেতু ডেল্টা এক্স বৃদ্ধি পেয়েছে, তাহলে y কি হবে? এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স। আচ্ছা আচ্ছা, এটা এটার হচ্ছে এই জিনিসটা ভালোভাবে বোঝার জন্য একটা ফিগারই আছে, এই যে লিমিট থেকে কিভাবে ডেরিভেটিভ আসে। আচ্ছা ধরো আমি এটা খুঁজে পাই। এটা তো মাত্রই দেখলাম, এখনই গেল কই? আচ্ছা দাঁড়াও, পাইছি। তো এইখান থেকে দেখি। এই তো। আচ্ছা, পাইছি। চলো একটা রিসোর্সেস পাইছি, এইখান থেকে দেখ। আচ্ছা, এটা হচ্ছে এই বিষয়টা, মানে এই যে আমাদের যে শীটটা আছে, এখান থেকে ইজিলি বোঝা যাবে। আচ্ছা, এইখানে যে জিনিসটা হচ্ছে, অন্তরীকরণের ধারণা মেইনলি লিমিট থেকে আসে। তো লিমিটের বিষয়টা হচ্ছে, ধরো একটা ফাংশনের গ্রাফ যদি এরকম হয়, এই যে এখানে আমাদের সায়ান কালারের যে গ্রাফটা আছে, এটা হচ্ছে y ইকুয়ালস টু এফ অফ এক্স ফাংশনের গ্রাফ। ঠিক আছে? আচ্ছা, এখন এইখানে এই যে এটা কি এক্স অ্যাক্সিস, তাই না? এটা জি, হচ্ছে এক্স অ্যাক্সিস, হুইচ ইজ এক্স ও।
এক্স প্রাইম, আর এটা ওয়াই অ্যাক্সিস, ওয়াই ও ওয়াই প্রাইম। ঠিক আছে, তো এইখানে হচ্ছে এক্স এর যে কোনো ভ্যালুর জন্য, এই যে এটা যদি এক্স হয়, তাহলে এই গ্রাফের উপর এই পয়েন্টটা, এটা কি হবে? এফ অফ এক্স বা ওয়াই। মানে এই গ্রাফের পয়েন্টটা তো এক্স কমা ওয়াই হওয়ার কথা। তো ওয়াইটা যেহেতু এক্স এর উপর ডিপেন্ড করতেছে, তো ওয়াই এর জায়গায় এটাকে ডিরেক্ট এফ অফ এক্স লেখা যায়। এটা প্রত্যেকটা পয়েন্টকে লেখা যায়। এখানে যে হোয়াইট পয়েন্ট গুলা দেখতেছো, সবগুলাকে অ্যাকচুয়ালি এটা লেখা যায়। মানে প্রত্যেক হোয়াইট পয়েন্টকে এক্স কমা এফ অফ এক্স হিসেবে লেখা যায়। এখন ধরো আমরা এইখানে এটাকে এক্স এর সাথে আমি একটা জিনিস যোগ করতেছি। এই যে এটা হচ্ছে এইচ, এই যে এইখান থেকে এতটুকু পর্যন্ত যে ডিস্টেন্স, এটাকে ধরো আমরা এইচ চিন্তা করলাম, মানে অনেক বড় একটা ডিস্টেন্স। ঠিক আছে, এই যে এইখানে ছিল এক্স। ঠিক আছে, এই যে এইখান থেকে এতটুক যে ডিস্টেন্সটা, এই যে পয়েন্ট ও থেকে এই এইচ এর আগ পর্যন্ত যে ডিস্টেন্সটা, ওইটা ছিল এক্স। এখন আরো যোগ করলাম কি, এইচ। ঠিক আছে, ইয়েস তাহলে স্যার। এই অরিজিন থেকে এতটুক ডিস্টেন্সটা কি হলো? এক্স প্লাস এক্স এইচ। প্লাস, এই যে এক্স প্লাস এইচ। ঠিক আছে, তাহলে এক্স প্লাস এইচ ডিস্টেন্সে আমি ওয়াই এর ভ্যালু কি পাবো? ওয়াই ইকোয়াস টু এফ অফ এক্স প্লাস এইচ আসবে, তাই তো? ইয়েস স্যার। তার মানে এই পয়েন্টটা হচ্ছে এক্স প্লাস এইচ কমা ওয়াই ইকোয়াস টু এফ অফ এক্স প্লাস এইচ। এখন আচ্ছা, ওকে, আমরা আহ, যেটা দেখছিলাম, এখন বিষয়টা হচ্ছে মানে এটা তো এক্স আর এটা এইচ। তো এক্স প্লাস এইচ, যখন এক্স থাকে পয়েন্টটা, তখন ওয়াই ইকোয়াস টু এফ অফ এক্স থাকে। আর যখন পয়েন্টটা এক্স প্লাস এইচ হয়ে যায়, ওয়াই ইকোয়াস টু এফ অফ এক্স প্লাস এইচ হয়ে যায়। এখন এই যে এই পয়েন্ট আর এইখানের যে পয়েন্ট আছে, বা এইখানের প্রত্যেকটা যে পয়েন্ট আছে, এই পয়েন্টগুলার যেই ঢাল বা স্লোপ, মানে ওইটাকে কি আমরা ডেল ওয়াই বাই ডেল এক্স লিখতে পারি। আচ্ছা, ঢাল বা ঢাল হচ্ছে কোটি দ্বয়ের অন্তর, মানে কোটি যেগুলো আছে, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। এটাকে যদি আমি ওয়াই টু চিন্তা করি, এটাকে যদি ওয়াই ওয়ান চিন্তা করি, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। ঠিক আছে, তাহলে ইয়েস। ওয়াই টু মাইনাস, সরি এটা ওয়াই টু লিখে বলছি, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হবে। ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান কে, এই যে এটা হচ্ছে ওয়াই টু, মানে এই পয়েন্টটা। আর এই প্রত্যেকটা পয়েন্টের যে কোনো পয়েন্ট ধরেন ওয়াই ওয়ান। তাহলে এই যে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, এটা কি হবে? এই ডেল ওয়াই হবে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। আচ্ছা, আর ডেল এক্স যেটা, ওইটা কি হবে জেনারেলি? এটা যদি এক্স টু হয়, মানে এই যে এই পয়েন্টটা যদি আমরা এক্স টু চিন্তা করি, এই যে এই অরিজিন থেকে এতটুকু এক্স টু, আর এইখানে যে কোনো একটা র্যান্ডম পয়েন্টকে আমরা যদি এক্স ওয়ান চিন্তা করি, তাহলে এই মাঝের জায়গাটা কি হবে? এক্স টু মাইনাস এক্স ওয়ান, এটাই হবে ডেল এক্স। ঠিক আছে, ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এই যে ডেল ওয়াই জিনিসটা আমাদের এই ক্ষেত্রে, ওয়াই টু কোনটা? ওয়াই টু হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ, তো এটা হবে ওয়াই। আর ওয়াই ওয়ান কোনটা? এই যে এফ অফ এক্স, এটা হচ্ছে ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ডেল এক্স। মানে কি হবে? আমাদের এক্স টুর জায়গায় কি আছে? এক্স প্লাস এইচ, এটা হচ্ছে এক্স টু। আর এই জিনিসটা কি? এটা হচ্ছে এক্স ওয়ান এর জায়গায়। তো এই যে এটা হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান। তাহলে এক্স আর এক্স কাটাকাটি গেলে কি হবে? এইচ থাকবে। তাহলে আমাদের এই জিনিসটা, এই যে ডেল ওয়াই বাই ডেল এক্স, এটার যখন
এই জিনিসটা যখন ডেল এক্স, এই যে এখানে ডেল এক্স যেটা, এটা যখন ডেল এক্স জিরোর কাছাকাছি হয়ে যাবে, তখন আমরা ডেল ওয়াই বাই ডেল এক্স কে কি লিখতে পারি? মানে লিমিট ডেল এক্স টেন্স টু জিরো, ডেল ওয়াই বাই ডেল এক্স সমান কি লেখা যায়? ডি ওয়াই বাই ডি এক্স না? Yes, sir. এটাকে আমরা ডি ওয়াই বাই ডি এক্স লিখতে পারি। আর ডেল এক্স যখন জিরোর কাছাকাছি হয়ে যাবে, আমি তো এইচ কে এত বড় রাখতে পারবো না, এইচ কেও তখন জিরোর কাছাকাছি করে দেব, এই যে এরকম ছোট করে দেব, মানে এইচও তখন জিরোর কাছাকাছি হয়ে যাবে অটোমেটিক্যালি। তাহলে যখন এইচ জিরোর কাছাকাছি হবে, এই জিনিসটাই তো হচ্ছে ডিফারেন্সিয়েশন ডিনোট করবে, ডিওয়াই বাই ডিএক্স। বুঝতে পেরেছো? Yes, sir. তো এইভাবেই লিমিটের যে ধারণা, ওইটাকে আমরা ডিফারেন্সিয়েশনে কনভার্ট করি সিম্পলি। তার মানে যে কোনো ফাংশনের ডিফারেন্সিয়েশন মানে কি, ওই ফাংশনটার এইচ যখন জিরোর কাছাকাছি থাকে, তখন এই কোটি দ্বয়ের অন্তর, মানে হচ্ছে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই এইচ দিয়ে আমরা হচ্ছে ফাংশনটার ডিফারেন্সিয়েশন বের করে ফেলতে পারি। বুঝতে পেরেছো? Yes, sir. আচ্ছা, এখন যেটা হচ্ছে মূল নিয়মে এক্স টু দি পাওয়ার এন এর অন্তরজ, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। এই যে মূল নিয়মে তুমি বিভিন্ন অন্তরজ বের করবা, মানে ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, ওইটা যে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আসলো, এটা কোত্থেকে আসলো, ওই জানার বিষয়টা। আচ্ছা, এখন এটার জন্য আমি ধরি এফ অফ এক্স টাই এক্স টু দি পাওয়ার এন, এখানে এন যে কোনো একটি মূলদ সংখ্যা, ঠিক আছে? এখন তাহলে এফ প্রাইম এক্স কি হবে, বা ডিওয়াই বাই ডিএক্স, ওই যে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ, এটা হবে, তাই তো? Yes, sir. আচ্ছা, এখন তাহলে আমি এটাকে কি দিতে পারি, আহ মানে এফ প্রাইম এক্স, তো এটা লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ, তাহলে এফ প্রাইম অফ এক্স হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ কি। আচ্ছা, এইখানে বিষয় হচ্ছে এফ অফ এক্স যেটা, এই যে এফ অফ এক্স যদি এক্স টু দি পাওয়ার এন হয়, আমি যদি এটা ধরি, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ কি হবে বলো তো? X plus H to the power n. হ্যাঁ, এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার এন। আচ্ছা, এখন এইখানে আমি যদি এক্স কমন নিই, এই যে এই টার্মটায় আমি যদি এক্স কমন নিই, তাহলে এই জিনিসটা কি হবে, ওয়ান প্লাস এইচ বাই এক্স, এরকম হবে না জিনিসটা? Yes, sir. মানে দুইটা টার্ম থেকে এক্স কমন নিলাম, তাহলে জিনিসটা কি হবে আলটিমেটলি, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এইচ বাই এক্স টু দি পাওয়ার এন, ঠিক আছে? এক্স টু দি পাওয়ার এন ওয়ান প্লাস এইচ বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন। এখন এই দুইটাতেই তো এক্স টু দি পাওয়ার এন কমন আছে, তাই না, দুইটা টার্মেই? তাহলে এক্স টু দি পাওয়ার এন কমন নিলে এই জিনিসটা কি হইতেছে, ওয়ান প্লাস এইচ বাই এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাই না? Yes, sir. আচ্ছা, এখন ওয়ান প্লাস এইচ বাই এক্স হোল টু দি পাওয়ার এন, এইটাকে আমার বাইনোমিয়াল এক্সপানশন করতে হবে, বা দ্বিপদী বিস্তৃতি করতে হবে। তো আমি এই বাইনোমিয়াল এক্সপানশনটা করে আসি। আচ্ছা, এইখানে টার্মটা দেখে, মানে ওইখানে হচ্ছে এফ প্রাইম এক্স। আচ্ছা, এফ প্রাইম এক্স হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো
sorry, h tends to 0, x plus h whole to the power n minus x to the power n divided by h। এখন এইখানে হচ্ছে f of x হচ্ছে x to the power n, তাহলে f of x plus h কি x to the power x plus h। এখন x plus h to the power n কে আমরা যদি x কমন নিই, এটাকে 1 plus h by x whole to the power n লেখা যায়, তাহলে x to the power n into 1 plus h by x whole to the power n লেখা যায়। আচ্ছা, এখন এইখানে হচ্ছে এটা লিমিট h tends to 0, তাহলে আমরা এটাকে x to the power n into 1 plus h by x whole to the power n minus x to the power n divided by h হিসেবে লিখতে পারি। লিমিট h tends to 0, x to the power n যদি কমন নেই, তাহলে এখানে কি হবে 1 plus h by x whole to the power n minus 1 divided by h। এখন আমার এই 1 plus ও 1 plus h by x whole to the power n এটার এক্সপানশনটা জানতে হবে। আচ্ছা, তাহলে 1 plus h by x, আচ্ছা বাইনোমিয়াল এক্সপানশনের বিষয়ে আমরা কি জানি, দ্বিপদী বিস্তৃতি, এটার ফর্মুলা কি 1 plus n into nc0 a to the power n n minus 0 x to the power, তাই না, 0 1 a to the power n minus 1 x to the power nc2 a to the power n minus 2 x to the power 2 এইভাবে ডট 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 যেতে যেতে ncn a to the power n minus n, x to the power n। তাই না? Yes, তাহলে এখন nc0 জিনিসটা কি, এই যে nc0, আচ্ছা এটা আমরা একটু দেখি। nc0 হচ্ছে n চুজ 0, তো আমরা জানি কি ncr এর ফর্মুলা কি ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল r ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, তাই না? yes, sir. তাহলে আমার এইখানে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল 0 ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 0 হবে। এখন ফ্যাক্টোরিয়াল 0 ভ্যালু হচ্ছে 1, তাহলে জিনিসটা ফ্যাক্টোরিয়াল n বাই n হয়, তার মানে 1 হয়ে যায়। তাহলে nc0 মানে কি, 1 nc হচ্ছে 1, a টু দি পাওয়ার n মাইনাস 0 মানে হচ্ছে a টু দি পাওয়ার n, আর x টু দি পাওয়ার 0 তো 1। nc1 মানে কি, nc1 হচ্ছে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল 1 আর ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1। আর আমরা কোনো কিছুকে যদি ফ্যাক্টোরিয়ালের বাইরে আনতে চাই, তাহলে আমার ফ্যাক্টোরিয়ালের ভিতরে -1 দেয়া লাগে, মানে এই nটাকে যে আমি ফ্যাক্টোরিয়ালের বাইরে আনলাম, ওইটা আমি এইভাবে কনসেপ্ট কম্পেনসেট করলাম। আর ফ্যাক্টোরিয়াল 1 হচ্ছে 1, ঠিক আছে? তাহলে 1 ইন্টু n মাইনাস 1, তাহলে nc1 হচ্ছে n, ঠিক আছে? nc1 এর ভ্যালু হচ্ছে n, তাহলে এই যে nc1 এর ভ্যালু হচ্ছে আমরা n নিলাম, আর a টু দি পাওয়ার n মাইনাস 1 x প্লাস nc2 হচ্ছে n ইন্টু n মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 a টু দি পাওয়ার n মাইনাস 2 x স্কোয়ার, ঠিক আছে? আর ncn এর ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে? ncn হচ্ছে 1, আর a টু দি পাওয়ার n মাইনাস 1 হচ্ছে a টু দি পাওয়ার 0 1, তার মানে এটা শুধু x টু দি পাওয়ার n থাকবে।
এই দুইটা টার্মের দরকারই নেই আসলে। ঠিক আছে, এটা হচ্ছে বাইনোমিয়াল এক্সপানশন, যেটা হচ্ছে তোমার ডিফারেন্সিয়েশন মূল নিয়ম দিয়ে যে কোনো ম্যাথ করতে তোমার জানা লাগবে। আচ্ছা, তাহলে 1 + h/x⁴n এটাকে যদি বাইনোমিয়াল এক্সপানশন করো, এই যে 1 + h/x⁴n, তাহলে প্রথম টার্মটা কি হবে? 1 1 টু দি পাওয়ার n তো 1 হবে, এখানে এর জায়গায় তো 1, তাই না? this তারপর পরেরটা কি হবে? n, তারপর n h/x হ্যাঁ, n/h/x, কারণ 1 টু দি পাওয়ার n - 1 তো 1, তো n/h/x হবে। পরেরটা হবে n × n - 1/(2)। এরপর কি হবে? h h স্কোয়ার। square by x square হুম, এখন পরে এইভাবে যাইতে হবে। এখন h নিজেই তো একটা ছোট জিনিস, এটাকে আবার করলাম x দিয়ে ভাগ, তো এটার যে হায়ার পাওয়ার গুলা হবে, এই যে h/x² যেটা, এই টাইপের টার্ম গুলা আমরা আস্তে আস্তে ইগনোরেই করতে পারি। ঠিক আছে, this তো লিমিট h → 0, তো এইখানে তো x⁴n থাকবে, এটা হবে 1 + n/h/x, তারপর n × n - 1/(2) ইন্টু h/x² প্লাস ডট ডট ডট। আর আগে থেকে একটা -1 ছিল না, this ওই মাইনাস আগে থেকে যেটা ছিল, এটা আর এটা কাটাকাটি চলে যাবে, ডিভাইডেড বাই h। বুঝতে পারছো? this আচ্ছা, তাহলে লিমিট h → 0। এখন বিষয়টা হচ্ছে বাইরে তো x⁴n আছে, গুড, আর আমি প্রত্যেকটা টার্ম থেকে একটা করে h কমন নিতে পারি। h কমন নিলে এইখানে থাকবে n/x, এই যে n/x, এটা থাকবে n/x। আচ্ছা, আর এইখানে n × n - 1/(2) একটা h থেকে যাবে, h/x²। আর উচ্চ ঘাতগুলোকে তো আমি ইগনোর করতে পারি যেহেতু জিনিসটা অনেক ছোট, ডিভাইডেড বাই h, এই h কাটাকাটি চলে গেল। তাহলে x⁴n তো কনস্ট্যান্ট, ওইটাকে আমি বের করে দিলাম h এর সাপেক্ষে। আর এইখানে প্রত্যেকটা টার্মে যদি আমি h → 0 বসাই, তাহলে এই টার্মগুলো, এই যে এইখানে যদি h → 0 বসে, এটা বা এর উপরের যে টার্মগুলো আছে সব 0 হয়ে যাবে, মানে শুধু এটা থাকবে, এই যে n/x, এটাই থাকবে, আর বাদ বাকি সব টার্ম 0 হয়ে যাবে। তাহলে এই যে এটা হচ্ছে n x⁴n ইন্টু x−1, তার মানে n x⁴n - 1, মানে আমি যে f'(x) বের করতে গেছিলাম, এই যে এটা আসতেছে, মানে আমার f(x) যদি x⁴n হয়, তাহলে মূল নিয়ম অনুসারে আমার f'(x) হবে n x⁴n - 1। ব্যাস, বুঝতে পেরেছো প্রুফটা? ফার্স্ট প্রিন্সিপাল বা মূল নিয়ম ইউজ করে কিভাবে করে, এটাকে বলে ফার্স্ট প্রিন্সিপাল। ফার্স্ট প্রিন্সিপাল মানে হচ্ছে মূল নিয়ম। মূল নিয়ম, মূল নিয়মের মাধ্যমে আমরা এই অন্তরীকরণ গুলা বের করি আর কি, ফর্মুলা গুলা কিভাবে আসলো এটা ভেরিফাই করি। বুঝেছো? এই যে this এখানে করে দেয়া আছে। আর এই জিনিসগুলো তোমার পারতে হবে, কলেজ এক্সামে তো শিওর দিবে, বোর্ড এক্সামেও আসার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, এই যে h/x, h যেহেতু 0-র কাছাকাছি, h/x তো 1-এর চেয়ে কম হবে, তো এটার পাওয়ার যত বাড়বে জিনিসটা তত ছোট হবে।
এই যে দ্বিপদী উপপাদ্য বা বাইনোমিয়াল এক্সপানশনের সাহায্যে এটার বিস্তৃতি নির্ণয় করা যায়। আচ্ছা, এখন পরে হচ্ছে যেহেতু আমরা মূল নিয়ম পড়ে ফেলছি, এখন হচ্ছে জাস্ট এখানে কিছু অ্যাপ্লিকেশন। এফ অফ এক্স যদি এক্স টু দি পাওয়ার 3 হয়, তাহলে এফ প্রাইম এক্স কত হবে? তাহলে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার 3, তো এন এর ভ্যালু কত এখানে? 3। তাহলে আমার কি ফর্মুলা কি? এন এক্স টু দি পাওয়ার এন এন মাইনাস 1। তাহলে 3 এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 1, তার মানে ট্রাইজা এক্স স্কোয়ার। তারপর এইখানে এফ অফ এক্স হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/3, তার মানে আমার এন এর ভ্যালুই হচ্ছে এটা, এই যে 1/3 যেটা। তাহলে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এই যে এন, এই যে এটা হচ্ছে এন, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। আচ্ছা, আচ্ছা, এইখানে হচ্ছে আমাকে যদি ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার 1/3 বের করতে দেয়, তাহলে 1/3ই হবে এন এর ভ্যালু। তাহলে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে জিনিসটা হচ্ছে 1/3, আর এক্স এর যে পাওয়ারটা ওইটা আমি ইয়ে করি, এটা যদি 3 হয় তাহলে 1 - 3 হবে। তাহলে 1/3 এক্স টু দি পাওয়ার -2/3 হবে। এটাই হচ্ছে অ্যান্সার, এই ডিফারেন্সিয়েশন। তাহলে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার যদি -5/2 হয়, তখন এন এর ভ্যালু -5/2 হবে। এই যে -5/2 এক্স টু এক্স টু দি পাওয়ার মাইনাস মাইনাস 5/2 -1। 1। তাহলে হচ্ছে -5/2 এক্স টু দি পাওয়ার 2, তো -5 -2, এটা হবে। তার মানে -5/2 এক্স টু দি পাওয়ার -7/2, এটা হবে। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা কাজগুলো করব। এই যে 1/x⁴ ছিল, এটাকে x⁻⁴ বানায় ফেলছে। আচ্ছা, এখন ধ্রুবকের অন্তরজ মানে কোন কনস্ট্যান্টের অন্তরজ কি হবে? যদি এফ অফ এক্স ইকুয়ালস টু 4 হয়, যে এখানে 4 একটি ধ্রুবক, তাহলে এফ প্রাইম এক্স কি হবে? লিমিট এইচ টেন্ডস টু 0, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এখন এফ অফ এক্স ইকুয়ালস টু তো সি, এফ অফ এক্স প্লাস এইচ ও সি হবে না? কারণ আমার এফ অফ 4 হয়, এফ অফ এক্স প্লাস এইচ 4 হবে। মানে কনস্ট্যান্ট তো কখনো আমি ফাংশন দিয়ে চেঞ্জ করতে পারবো না। তাহলে এটা কি হবে? সি মাইনাস সি, তো সি মাইনাস সি হচ্ছে 0, 0/এইচ ও হচ্ছে 0। আচ্ছা, তারপর এইখানে হচ্ছে এই প্রুফ গুলাও তো দেখা দরকার নেই, এটা ডিরেক্ট হচ্ছে আমরা ফর্মুলায় চলে যাব। ডিডি এক্স অফ ইউ প্লাস ভি হইলে ওইটাকে আমরা স্প্লিট করতে পারি, ইউ মাইনাস ভি হইলেও এটাকে আমরা স্প্লিট করতে পারি। আচ্ছা, এটা দেখাই। মানে ডিফারেন্সিয়েশন যোগ আর বিয়োগের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন ল বা বিনিময় সূত্র মেনে চলে। ডিস্ট্রিবিউশন ল মানে ছড়ায় দেয় আর কি। ধরো ডিডি এক্স অফ ইউ একটা ফাংশন, আর ভি আর একটা ফাংশন, এরা যোগ অবস্থায় আছে। তাহলে এদেরকে একসাথে যোগ করে ডিফারেন্সিয়েশন করলে যা হবে, এদেরকে আলাদা আলাদা ডিফারেন্সিয়েশন করে, ইউ কে আলাদা ডিফারেন্সিয়েশন আর ভি কে আলাদা ডিফারেন্সিয়েশন করে আমরা যদি যোগ করি তাই আসবে। তো এটার একটা এক্সাম্পল দেখা যায়। মানে
আমরা ধরলাম ইউ হচ্ছে ই টু দি পাওয়ার এক্স আর ভি হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে আমরা যদি এটাকে আলাদা আলাদা করি, ডিডি এক্স অফ ইউ এটা বের করি, তাহলে ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স। এখন ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স আসে, এগুলার প্রুফও আছে, আমরা সামনে দেখবো। আর ভি কে আলাদা ডিফারেন্সিয়েট করলাম, ডিডি এক্স অফ এক্স স্কোয়ার, মানে এটা আরেকটা ফাংশন। তাহলে এটা কি হবে, টু এক্স টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান, তার মানে ডিরেক্ট টু এক্স টু দি পাওয়ার, তার মানে টোয়েজ এক্স লেখা যায়। এখন এই দুইজনকে আমি যদি যোগ করি, ইউ প্লাস ভি যদি করি, মানে ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স স্কোয়ার যদি করি, আচ্ছা এটা তো একসাথে হয়ে গেল, মানে আমি এটা দেখা যাচ্ছিলাম, মানে ডিডি এক্স অফ ইউ প্লাস ডিডি এক্স অফ যদি ভি করি, তাহলে এই জিনিসটা আসে, মানে ডিডি এক্স অফ ইউ আমার কত আসছে, ই টু দি পাওয়ার এক্স, আর ডিডি এক্স অফ ভি আসছে টু টু এক্স। এখন এই দুইটাকে যদি একসাথেও করি, তাও হচ্ছে এই ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স আসবে ই টু দি পাওয়ার এক্স, আর ডিডি এক্স অফ এক্স স্কোয়ার তো টু এক্স এ আসবে। তাহলে লেফট সাইড রাইট সাইড তো সমানই আসলো। তাহলে এই জিনিসটা একসাথে থাকলেও আমি এটাকে চাইলে ডিস্ট্রিবিউট করে যোগ করতে পারি, ঠিক আছে। এটা যোগের ক্ষেত্রে যেরকম ট্রু, বা এডিশনে যেরকম ডিস্ট্রিবিউশন ল মেনে চলে, সাবট্রাকশনেও ডিস্ট্রিবিউশন ল মেনে চলে। মানে ইউ মাইনাস ভি এর ক্ষেত্রেও ট্রু, মানে ডিডি এক্স অফ ইউ মাইনাস ডিডি এক্স অফ ভি, এটা সাবট্রাকশনের ক্ষেত্রেও মেনে চলে একই রকম ভাবে, ঠিক আছে। বুঝেছো? জি স্যার। আচ্ছা, এখন এই যে বহুপদী ফাংশনের অন্তরীকরণ, এই যে এইখানে এটা হচ্ছে একটা বহুপদী ফাংশন, মানে এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তো কমতে কমতে এক্স এর পাওয়ার থ্রি টু ওয়ানে গিয়ে একদম জিরো হয়ে আছে। এই যে লাস্ট টার্মটা হচ্ছে এক্স টু দি পাওয়ার জিরো, ঠিক আছে, তো এক্স টু দি পাওয়ার জিরো হচ্ছে ওয়ান। এই টাইপের ফাংশনের যদি অন্তরীকরণ করতে দেয়, তাহলে অবভিয়াসলি যেটা হচ্ছে এই জিনিসগুলো এরকম হবে, মানে প্রত্যেকটাকে আমি আলাদা করে ডিফারেন্সিয়েট করব। এই যে তাহলে জিনিসটা কি হবে, এটা হবে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা কি হবে এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, মানে কি এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু। এটা কি বুঝতে পারছো জি যে এই স্যার। ডিফারেন্সটা কেমন হবে? তারপর এইখানে কি হবে, থ্রি এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান, মানে থ্রি এক্স টু দি পাওয়ার টু। এটা টু এক্স টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান, মানে টু এক্স। এটা ডিডি এক্স অফ এক্স হবে ওয়ান, আর ডিডি এক্স অফ ফাইভ হবে জিরো, ঠিক আছে। Yes. আচ্ছা, এখন পরে হচ্ছে এই জিনিসগুলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট, এইখানে যেটা আছে, এটা হচ্ছে মূল নিয়মে ই টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, লন এক্স, সাইন এক্স, কজ এক্স, ট্যান এক্স, কট এক্স, সেক এক্স, কজেক এক্স, এই সবগুলোর প্রত্যেকটার অন্তরীকরণ বের করতে হবে। প্রথমে আমরা ই টু দি পাওয়ার এক্স এরটা বের করি। এফ অফ এক্স যদি ই টু দি পাওয়ার এক্স হয়, এফ অফ এক্স প্লাস এইচ কি হবে? E to the power x plus h. তো ওই যে আমরা অন্তরীকরণের যে সংজ্ঞা পাইছি, এফ প্রাইম এক্স হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু জিরো, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স এইচ, এটাতে যদি এটা বসাই, তাহলে এই জিনিসটাকে আমরা চাইলে এরকম লিখতে পারি, ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ মানে কি, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এইচ। তো ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এইচ মাইনাস ই টু দি পাওয়ার এক্স, তো ই টু দি পাওয়ার এক্স কে যদি আমরা কমন নিই, তাহলে থাকবে ই টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান। এখন এইটাকে আমি আবার ই টু দি পাওয়ার এক্স এর সিরিজে ফেলে দেব, মানে ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ কোনটা, ওই যে লাস্টের দিন আমরা অনেক সিরিজ পড়ছি না,
1/x/(1) প্লাস x²/(2) প্লাস x³/(3) এইভাবে বাড়তে থাকে না? তাহলে e⁻h সমান কি লেখা যাবে? 1 প্লাস h(1) প্লাস h²/(2) প্লাস h³/(3) আর আগে থেকে যে -1টা ছিল ওইটাই এখানে থাকবে। আচ্ছা, তাহলে 1/h কে এই ফরম্যাটে লিখে দিলাম, মানে এইটাকে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে এই 1 আর -1 তো কাটাকাটি যাবে, তাহলে সবার কাছ থেকে যদি h কমন নেই তাহলে এই জায়গায় কি থাকবে? 1 থাকবে। আর h যদি কমন নেই সবার কাছ থেকে, ওই উপরের h আর নিচের h তো কাটাকাটি যাবে, তাই না? মানে যদি h কমন নেই, উপরের h নিচের h কাটাকাটি যাবে, এটা থাকবে শুধু 1, এটা থাকবে h/(2), এটা কি থাকবে? h h²/(3), মানে সবার একটা করে h কমে যাবে। এখন এইগুলা তো h এর এখন এই জায়গাগুলোতে যদি আমি h →0 বসাই, আমার প্রত্যেকটা টার্মই তো 0 হয়ে যাচ্ছে, শুধু এই টার্মটা থেকে যাচ্ছে, মানে এই টার্ম ছাড়া বাকি সব 0 হয়ে যাচ্ছে। তার মানে এটার ভ্যালু হয়ে যাবে 1। আর e⁻x × 1 মিলে কি হবে? e⁻x। বুঝা গেল? জি স্যার। আচ্ছা, তাহলে পরেরটা দেখি। আমার ফার্স্ট যে ফাংশন a⁻x, মানে আমি এটার অন্তরক বের করব। তাহলে আবার আগের মতো f'(x) মানে লিমিট h →0, a⁻x + h মাইনাস a⁻x/h। তাহলে আবার আগের মতো a⁻x + h মানে কি? a⁻x + h মানে পার a টু দি এইচ। ইন্টু a⁻h। তাহলে এই যে a⁻x ইন্টু a⁻h মাইনাস a⁻x, এই দুইটা থেকে আমি যদি a⁻x কমন নিই তাহলে কি থাকে? a⁻h -1 -1 থাকে, মানে a⁻h -1। তাহলে এই যে a⁻x ইন্টু a⁻h -1। এখন a⁻x কে আমি বাইরে বের করে দিই, যেহেতু লিমিট হচ্ছে x এর, আর সরি লিমিট হচ্ছে h এর, আমার ভ্যারিয়েবল হচ্ছে x এর, এক্স ভ্যারিয়েবলের। তো এটার তো কোনো সম্পর্ক নেই, এটাকে বাইরে বের করে দিলাম। আচ্ছা, তাহলে শুধু এইচ রিলেটেড যে ভ্যারিয়েবল গুলা ওইগুলাই এই লিমিটের মধ্যে রাখলাম। এখন a⁻h এটার যদি বিস্তৃতি করি, a⁻h এর সিরিজ হচ্ছে, মানে a⁻x হচ্ছে 1 প্লাস x/(1) ln a, তারপর প্লাস হচ্ছে x²/(2) ln a হোল কারণ স্কোয়ার, প্লাস এইভাবে বাড়তে থাকবে। তাহলে a⁻x এর জায়গায় যদি a⁻h থাকে, ওই সিরিজটা এরকম আসবে বিস্তৃত করলে 1 প্লাস h/(1) ln a প্লাস h²/(2) ln a হোল স্কোয়ার। আর আগে থেকে একটা -1 ছিল, ওই -1টাই এখানে থাকবে। ঠিক আছে? তাহলে আবার এই -1 আর এইখানকার যে +1, এই দুইটা কাটাকাটি হয়ে যাবে। আর প্রত্যেকটা টার্ম থেকে আমি যদি h কমন নিই তাহলে এইখানকার h এর সাথে উপরের নিচের h কাটাকাটি হয়ে যাবে। তাহলে এইখানে থাকবে শুধু ln a, তারপর এটা থাকবে h/(2) ln a হোল স্কোয়ার। তাহলে এই জিনিসটা হবে a⁻x, আর এইখানের পুরা জায়গাটা থেকে এইগুলা তো সব ভ্যানিশ হয়ে যাবে, 0 হয়ে যাবে সবগুলা। তাহলে থাকবে শুধু ln a, মানে a⁻x ln a থাকবে। বুঝা গেছে? জি এই স্যার। জিনিস তুমি যে একটা ভালো মতো বুঝলে বাদ বাকি সবই easy। তারপর ln x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? এই যে ln x প্লাস h মাইনাস ln x, এখন এটা হচ্ছে ln a মাইনাস ln b ইকুয়ালস টু হচ্ছে ln a বাই b।
তাহলে এক্স প্লাস এইচ বাই এক্স মানে কি? এইচ বাই এক্স এটা হচ্ছে এক্স বাই এক্স প্লাস এইচ বাই এক্স, তার মানে 1 + h/x। তাহলে এখন আমার হচ্ছে যেটা করতে হবে, লন 1 + x এর সিরিজটা কাজে লাগাইতে হবে। লন 1 + x এর সিরিজ হচ্ছে এরকম, মানে লন 1 + x, এটা হচ্ছে এক্স বাই, সরি, x/1 মাইনাস x², বাই টু হ্যাঁ, প্লাস প্লাস x³ বাই 3 মাইনাস x⁴/4 এইভাবে যাইতে থাকবে, তাই না? জি তাহলে ওই স্যার। সিস্টেমটা কাজে লাগে। এখন আমার এক্স এর জায়গায় জাস্ট h/x বসবে, আর কিছু না। এই যে এক্স মাইনাস x²/2 প্লাস x³ বাই 3 মাইনাস এক্স h⁴/4 ঠিক আছে, প্লাস এরকম হতে থাকবে। তারপর প্রত্যেকটা টার্ম থেকে যদি আমি এইচ কমন নেই, তাহলে এই এইচ গুলা, উপরের এইচ যে কমন নেব, ওই এইচ আর এইচ কাটাকাটি হয়ে যাবে, তাই না? জি তাহলে স্যার। থাকবে শুধু 1/x, আর বাদ বাকি সবগুলো এইচ রিলেটেড টার্ম থাকবে। এই জন্য এইগুলো সব জিরো হয়ে যাবে যখন আমি লিমিটে h → 0 বসাবো। শুধু এটাই সার্ভাইভ করবে, 1/x। বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, এখন পরের ডিফারেন্সিয়েশন, f(x)=sin x। এটার ক্ষেত্রে কি হবে? f'(x) লিমিট h → 0, এটাই খুব ভুল জায়গায় এটাই এখানে হবে, h → 0 sin x plus h minus sin x/h। তো এটা হচ্ছে sin c ধরলাম, এটা sin d। তো sin x plus h minus sin x, তো sin c minus sin d এর ফর্মুলা কি? 2 টু cos c plus d by 2 d বাই sin c minus 2 d by d/2। তাহলে 2 cos c plus d/2 কি হবে? এই যে c প্লাস d/2, তার মানে এটা কি? 2x/2 প্লাস h h/2। তাহলে 2 2 কাটা গেল, তাহলে 2 2 কাটা গেলে কি থাকবে? x প্লাস h/2। আর c মাইনাস d/2 কি হবে? এই যে c মাইনাস d/2, ডিরেক্ট h/2। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন আমি এটা যেহেতু আমি জানি লিমিট x → 0 sin x/x = 1, তো এই পার্টটাকে আমি ওই রকম বানায় ফেলবো, sin h/2 h/2 এরকম। এখন এইখানে h/2 বানানোর জন্য আমার তো নিচে তো একটা 2 দিয়ে গুণ দেয়া লাগছে, এটা আর এটা তো কাটাকাটি চলে যাবে, তাই না? জি তাহলে স্যার। শুধু এটা থাকবে না, এখানে যেটা আছে। তাহলে কসে তো আমার কোনো সমস্যা নাই, কসের এই টার্মটাতে ডিরেক্ট লিমিটে h → 0 বসানোই যায়, এটা প্রবলেম নেই। তো আমি এটা আলাদা করে ফেলি। কিন্তু প্রবলেম হচ্ছে এটাতে। তো এটাকে লিমিট h → 0 sin h/2 ডিভাইডেড বাই h/2 বানায় ফেলি, আর এখানে একটা ভুল আছে, এটাকে h/2 → 0 বানায় নিতে হবে। আর পাশে লিখতে হবে যখন, যেহেতু h → 0, তাহলে h/2 তো আরো জিরোর কাছাকাছি হবে, এটা লিখতে হবে, মানে যেটা এখানে লেখা নেই। তাহলে এটার ভ্যালু কি হবে? x+0, তো x+0 তো cos x হবে ইন্টু 1, তার মানে এটা cos x হবে। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে cos x এরটা কি হবে? ওই একই বিষয়, দেখো, সব সেম।
জাস্ট এখানে কি কোন ফর্মুলা ফেলাবা, cos c মাইনাস cos d, ওই ফর্মুলাটা ফেলাইতে হবে, ঠিক আছে? এইখানে ফর্মুলা হবে cos c মাইনাস cos d, cos c মাইনাস cos d এর ফর্মুলা ফেলাইতে হবে, আর বাদ বাকি সব জিনিস সেম। আর tan x এরটা যখন করতে হবে তখন জাস্ট tan x এর এটাকে আমরা তো এইভাবে ধরবো, তারপর tan কে আমরা সবসময় কি করি, sin সাইন বাই cos, ওই ফর্মেটে ভাগ করে দিই। পরে লসাগু করবা, লসাগু করে sin a cos b মাইনাস cos a sin b আসবে, যেটা হচ্ছে sin a cos b মাইনাস cos a sin b হচ্ছে sin সাইনের a মাইনাস b। এই যে a মাইনাস b, তো এটা ডিরেক্ট, সরি, উপরের জায়গাটা শুধু sin a চলে আসবে, sin a cos b, এই যে এটা হচ্ছে sin a cos b মাইনাস cos a sin b, তো sin a চলে আসছে। আর নিচে এরকম হবে cos লিমিট h টেন্স টু 0 sin h বাই h, এটার ভ্যালু হচ্ছে 1। আর লিমিট h টেন্স টু 0 1 বাই cos x প্লাস h বাই cos x, তো h যদি 0-র কাছাকাছি বসাই তাহলে এই টার্মটা cos x আসে, এই টার্মটাও cos x আসে, তাহলে এটা কি হবে cos স্কোয়ার x। তো 1 বাই cos স্কোয়ার x মানে কি, sec সিক্স স্কোয়ার। এই জন্যই আহ, তুমি tan x কে যখন ডিফারেন্সিয়েট করবা সবসময় sec স্কোয়ার x আসে, মানে আমরা ফর্মুলা এইভাবে লিখি ddx অফ tan x হচ্ছে sec স্কোয়ার x, এটা এইখান থেকে আসে। একদম ঠিক সেম ওয়েতে cot x এরটা করতে হবে, মানে এইগুলোকে cos বাই sin এ ভাগ করতে হবে, এখানে একটা লাইন লেখা নেই আর কি, লিমিট h টেন্ডস টু 0, এইগুলোকে জাস্ট cos x প্লাস h ডিভাইডেড বাই sin x প্লাস h, x প্লাস h, তারপর হচ্ছে মাইনাস cos x বাই sin x ডিভাইডেড বাই h, এইভাবে লিখতে হবে। তাহলে এইগুলাকে ওইভাবে ফর্মুলায় ফেলতে হবে পরে, মানে sin a cos b মাইনাস cos a sin b, বা এই ধরনের যে ফর্মুলা গুলো আছে sin a মাইনাস b, ওই ফর্মুলায় ফেলাইতে হবে। মানে এটাকে ধরতে হবে a, এটাকে ধরতে হবে b, আর এটাকে a, এটাকে b, তাহলে জিনিসটা হয় sin a মাইনাস b। তাহলে এটা এটা কাটা গেল, সাইন মাইনাস এইচ থাকবে, তো মাইনাস সাইন এইচ বাই এইচ, এই মাইনাসটাকে আমরা -1 হিসেবে বাইরে বের করে দেব, তাহলে সাইন এইচ বাই এইচ এর ভ্যালু তো 1। আর এইখানে ডিরেক্ট এইচ টেন্স টু 0 আমরা বসাই দিলেই সাইন স্কোয়ার এইচ পাবো, তো 1 বাই সাইন স্কোয়ার এইচ হচ্ছে কস স্কোয়ার এইচ। তো এই জন্য আমরা ডিরেক্ট ফর্মুলা এরকম লিখি ডিডি এক্স অফ কট এক্স হচ্ছে স্কোয়ার। কস স্কোয়ার এক্স। এটা তো ক্লিয়ার, তাই না? ঠিক স্যার। আচ্ছা, এইগুলা হচ্ছে এখন তোমার কাছে একদমই ইজি লাগবে যেহেতু অনেকগুলা দেখছো। তো sec x এরটাও একই রকম, তো এটাকে 1 বাই cos x প্লাস এইচ, আর এটাকে 1 বাই cos x এ ভাগ করে দেবে, তারপরে এটা জাস্ট আগের মতোই করতে থাকবা। এটা হচ্ছে তোমার হোমওয়ার্ক থাকবে, এইগুলা নিজে নিজে করবা, ঠিক ওকে আছে? আর এইচ বাই 2 টেন্স টু 0 হবে, এই জিনিসটা কারেক্ট করে নিও। তো এটা sec x tan x আসবে, তারপর ddx অফ cosec x হচ্ছে মাইনাস cosec x cot x আসে। তো এটাও হচ্ছে তুমি নিজে নিজে করে নিও। ওকে তারপর এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এইগুলা প্রায়ই পারে না। লগ এক্স টু দি পাওয়ার এ, এটা হচ্ছে লগ ই টু দি পাওয়ার এ ইন্টু লগ এক্স টু দি পাওয়ার ই, ঠিক আছে? তো এই লগ এক্স টু দি পাওয়ার ই কে 1 বাই লগ ই টু দি পাওয়ার এক্স লেখা যায়। তো এই জিনিসটাকে সিম্পলি
লগ ই টু দি পাওয়ার এক্স মানে কি? লগ এর বেস যখন ই হয় ওইটাকে লন এক্স ই লেখা যায়। তো লগ ই টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই লন এক্স লেখা যায় এই জিনিসটাকে। তো এই কনভার্সনটা খুবই ইম্পর্টেন্ট, ডিফারেন্সিয়েশন অনেক লাগে। লগ এক্স টু দি পাওয়ার এ থাকলে ওইটাকে লগ ই টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই লন এক্স লেখা যায়। বা লগ ই এর ভ্যালু মানে কি? লন, মানে লন এ, লন এ লন এক্স ই লেখা যায়। ঠিক আছে, লগ এক্স টু দি পাওয়ার এ মানে লন এ বাই লন এক্স। আর লগ এ টু দি পাওয়ার এক্স থাকলেও এটাকে এরকম লেখা যায়, লগ এ টু দি পাওয়ার ই ইন্টু লগ ই বেজ এক্স। তার মানে লগ এ টু দি পাওয়ার ই ইন্টু লন এক্স। এই দুইটা অনেক কাজে লাগে ম্যাথ করার সময়। আচ্ছা, এখন এই যে 9.2 এর যে এইগুলা এইগুলা হচ্ছে তোমার হোমওয়ার্ক থাকবে। এগুলা সব কিন্তু মূল নিয়মে করতে হবে, ডিরেক্ট ফর্মুলায় বসাইলে হবে না। ঠিক আছে, মূল নিয়মে এগুলা বের করবা। তো এই 5টা করলে মোটামুটি হয়ে যাবে। এরপর হচ্ছে স্লোপ, ডেরিভেটিভ আমরা যেটা বুঝাচ্ছিলাম। আচ্ছা, আমাদের মোটামুটি 9.2 শেষ আর কি।